আমার তো মনে হয় শালা মুসলমানও করে নাই। বলছি ছেড়ে দাও গো, ছেড়ে দাও, ছেড়ে কি করে। এই যে ইনি হলেন ছোট মাস্টার, তিনি যে ব্যবসায়ী যায় সেই ব্যবসায়ী মারা খায়। না ওস্তাদ, এভাবে তো আর ঘর সংসার চলবে না। তুই না পারলে চলবে কিভাবে? না পারলে মানে? আরে তুই কামাই না করলে তোর সংসার চলবে কিভাবে? ও তাই বলেন, একটু বুঝিয়ে বলবেন না? আমি আবার মনে করেছি কি না কি। আমরা যে ব্যবসায়ী যাই সেই ব্যবসায়ী মারা খাই। ওস্তাদ, আগে করতাম ভিক্ষা, কেউ ভিক্ষা দেয় না সেই জন্য চুরি করি। আপনার ব্যবসায়ী তো এইটা। আরে চুরু তো একটা ব্যবসা, এই ব্যবসা কি সবাই করতে পারে? আরে ওস্তাদ, এত কথা বাদ দেন, এই চুরির ব্যবসা আর চলে না, চলেন অন্য ব্যবসা ধরি। দাঁড়া, পেট থেকে কিছু বুদ্ধি বাই করে লেই। কি ওস্তাদ, আপনি বিপদের সময় বিস্কুট আর বিস্কুট। আমি নাচতেছি না, আমি বুদ্ধি বাই করতেছি। কি বুদ্ধি ওস্তাদ? এইবার আমি বাবা হয়ে যাব। ওস্তাদ, আপনি পাগল হয়ে গেছেন নাকি? আপনি তো বিয়েই করেন নাই, বাবা হবেন কিভাবে? আমার তো মনে হয় শালা মুসলমানও করে নাই। আরে আমি হব শেকল বাবা, তুই হবি আমার খাদেম। ওস্তাদ, বুঝে গেছি, আমাদের আর চুরি করতে হবে না, এখন মানুষ নিজেই এসে আমাদের দান করে যাবে। আমি হলাম শেকল বাবা। কারণ তুমি মা ডাক শুনতে পারো না, আমি আব্বা ডাক শুনতে পারি না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তাই বলে কি তুমি আমারে আব্বা বলে ডাক দাও, আমি তোমারে মা বলে ডাক দিই। হ্যালো হুমেন সাল কইলো কি রে? হবে না, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, মা বলছি ছেড়ে দাও গো, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই আব্বা শুনেছি। আব্বা আসো, আসো, আসো আব্বা, আসো। আব্বা তুমি এখানে দাঁড়াও, আমি পাখিটা নিয়ে আসি। আব্বা তুমি কেমন আছো? মা কেমন আছে? ভালো নাই মারে, শরীর খুব অসুখ মারে। আব্বা তুমি চিন্তা করো না, আমি ডাক্তারকে কল করে আসি। আচ্ছা তুমি যাও মা, যাওয়ার আগে আমার গাড়িতে চাদর দিয়ে যাও মা, আমি বললাম মারে। এই শালা শ্বশুরকে নিয়ে তো আমি মরে গেলাম, শালা প্রতিদিনই আসে, শালা তোর আছে একটা ব্যবস্থা করতেছি আমি। তারা এই শালা শ্বশুর আর এই শালার মেয়ে আমার জীবনটা শেষ করে দিল। আরে শালা জামাই, তোর বাড়ি আমার জীবনেও আসবো নয়। শালি বলে বাপ কবে না আমার, দেখি শালি বাপ কবে না। কইলাম যে আমি মা কই আমাকে আব্বা কই, ওর পছন্দ হইল না, দেখি কবে না। এই থেকে নির্বংশে গেছে কোনে? আমার বাবার গায়ে 1200 ডিগ্রি জ্বর হয়েছে। ও জয়নাল চাচা, বাড়িতে আছেন নাকি? ও বিলকিস ভাবি আছেন? ও ডাক্তার চাচা আইছেন, আইছেন ডাক্তার চাচা, হ্যাঁ ভাবি আইছি আমি। আইছেন ডাক্তার চাচা। চাচা আমি কই চাচা আপনি ভাবি কোন কে? আরে আপনি ভাবির লাহনি দেখা যায়, ভালো লাগে। আচ্ছা বলছেন চাচা, দেখেন তো আমার আব্বার কি হইলো? কি হয়েছে? রইল ওটা কি? কি হয়েছে তোমার আব্বার? আব্বার জ্বর। তাই নাকি? ডাক্তার এ কি, তোমার আব্বার না অনেক জ্বর, বড় মেশিন মেহের লাগবি কোনে রে? তাড়াতাড়ি দেখেন ডাক্তার সাহেব। এ কি আমার এত জ্বর আসলো কবে? তারপর বড় মেশিন দিয়ে মাপতে হবে। এই মেশিনটা তোমার আব্বাকে ঢুকাতে হবে, তাড়াতাড়ি ধরেন ভাবি, আপনার পা ভাগ করে নিয়ে এ ভাবি নিয়ে তাড়াতাড়ি ধরেন, ঢুকাতে হবে। কি মেশিন ঢুকাতে হবে মানে? মেশিন কোথায় ঢুকাবে? ও মনে হয় মুখের মধ্যে ঢুকা জ্বর মাপ। ভাবি ধরেন, ধরেন পাটা ভালো করে ধরে হাত করেন, হাত করেন।
গো ও বাবা গো কোথায় ঢুকালো কি ডাক্তার চাচা আবার আব্বা জানে না কেন? সরি ভাবি আপনার আবার বেঁচে নাই আমি চলে গেলাম ও আব্বা গো তুমি আমার ছাড়া কোথায় গেলে গো আব্বা? তোমার ছাড়া আমি কিভাবে বাঁচবো আব্বা? ওরে মারে আমি মরি নাই মারে তুই বলে আমাকে আব্বা ডাকবি না মারে শালা হুমুনি শাল কইলো কি রে? এইভাবে কি হয়েছে দাঁড়ান এত রেগে আছেন কেন আর বললেন না ভাবি আমার একটা সন্তান নাই দেখে ওই শালা জামাই আমায় দিয়ে আব্বা টাকাইছে। ভাবি আপনার সন্তান হয় না এইটার একটা সমাধান আছে ভাবি কি সমাধান আছে ভাবি বলেন কি সমাধান? আমাদের গ্রামে শেকল বাবা এসেছে বাবার নাকি অনেক ক্ষমতা তাই নাকি ভাবি হ ভাবি আমার পাশের বাড়ির ভাবির সন্তান হয় না দেখে শেকল বাবার কাছে গেল তারপর ভাবি কি হলো? ও মা এ কি অবাক কাণ্ড 4 মাসের ভিতরে 2টা বাচ্চা ভাবি তাহলে এখনই চলেন শেকল বাবার কাছে। ভাবি দাঁড়ান দাঁড়ান ভাবি একটা মিথ্যা কথা বলতে হবে যে আপনার স্বামী যে আপনার কাছে থাকে এইটা ওই শেকল বাবার কাছে বলা যাবে না ঠিক আছে ভাবি তাহলে আমি বলবো আমার জামাই বিদেশে থাকে। আচ্ছা ভাবি চলেন তাহলে শেকল বাবার কাছে চলেন। ভাবি শুনছি শেকল বাবার খুব পাওয়ার তাই নাকি? 1 মাসে 4টা বাচ্চা হবে আহারে কয় কি আমার তো ওইটাই দরকার। তাড়াতাড়ি তাই চলেন হবে। ভাবি তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি। বাবা একটু দয়া করুন বাবা আমাকে একটু সাহায্য করুন বাবা। বাবা একটু চোখ খুলুন বাবা বল বাচ্চু তোদের কি হয়েছে? আপনারা বাবাকে নিজের মনে করে আপনাদের সবকিছু খুলে বলুন আমার শিকল বাবা সব সমস্যার সমাধান করতে পারে। বাবা আজ কত বছর হলো বিয়ে হয়েছে বাবা একটা বাচ্চা হলো না বাবা। এই তোর কত বছর ধরে বিয়ে হয়েছে বল? বাবা 5 বছর ধরে বিয়ে হয়েছে বাবা। এই তোর জামাই কি করে? বাবা 4 বছর হলো আমার জামাই বিদেশে থাকে। এটা কোনো সমস্যাই না আমি তোকে সন্তান দেব। সন্তান দিবেন মানে? আরে আমি পানি পড়া দেব। বাবা আপনি যা দিবেন দেন বাবা তা আমার একটা সন্তান লাগবে বাবা। ওটা তো আমিও দিতে পারি। তোরা এইবার দেখবি শেকল বাবার কেরেশমা। আর কোনো সমস্যা নাই আমি তোদের পানিতে ফু দিয়ে দিয়েছি। দেখেছিস ভাবি শেকল বাবার কি পাওয়ার এনে এই পানি তুই সকাল বিকাল গায়ে মাখবি। বাবা এতে কি কাজ হবে? হবে না মানে 2 মাসের মধ্যে আপনার সন্তান হয়ে যাবে। এই নেন বাবা আপনার হাদিয়া। তুই দেখিস 2 মাসের মধ্যে তোর সন্তান আসলেই হয়ে যাবে। দেখছিস আমার বুদ্ধির কামাল। তুই শেকল বাবার হাদিয়া খায়া দিস তোর কিন্তু টুনটুনি কেটে রেখে দেবো। বাবা আপনার বুদ্ধির তুলনা নাই আপনার পায়ের ধুলো একটু আমাকে দেন। আরে এ তো কিছুই না তুই শুধু দেখ আগামীকাল কি হয়। কেন ওস্তাদ আগামীকাল কি হবে? আগামীকাল কি হতে চলেছে জানতে চাইলে চোখ রাখুন ফানি ব্রাদার্স 420।